কুরআন কারীম ইরশাদ করেন, কুল, নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, যারা তাদের নিজেদের নফসের উপর সীমা লঙ্ঘন করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সকল গুনাহকে ক্ষমা করে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরা পৃথিবীবাসীকে একটি বিষয় অবগত করছেন। নবী আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা তাদের নিজেদের নফসের উপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহই হলেন একমাত্র ক্ষমাশীল, অতি দয়াল। প্রিয় দিনী ভাইরা, আমরা কোরআনের এই অনুবাদ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকে ক্ষমা করবেন এবং গুনাহ করার পরে বান্দা যেন নৈরাশ না হয়ে যায়, এই জন্য আল্লাহই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি সকল গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ সকল গুনাহকে ক্ষমা করার উপর শক্তিমান। কিন্তু একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে কিয়ামতের ময়দানে উঠব, হাসরে আমরা উপস্থিত হব, আমাদের সামনে মিজান উপস্থিত করা হবে, আমাদের ভালো মন্দ ওজন করা হবে। আল্লাহ পাক ওই সময় বান্দাদের প্রতি ইনসাফ করবেন, আবার বান্দাদের প্রতি ইহসানও করবেন, কিন্তু কোন বান্দার প্রতি আল্লাহ জুলুম করবেন না। তাহলে আমরা একটি বিষয় পরিষ্কার বুঝলাম যে আমরা যদি গুনাহ করে মৃত্যুবরণ করি এবং হাসরের ময়দানে উঠি, আল্লাহ চাইলে আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ আমাদের বেশি পণ্য করার পরেও জাহান্নামে দিবেন। যদি আমরা কম সব করি, বেশি গুনাহ করি, আল্লাহ ইহসান করে ক্ষমা করে দিতে পারেন। আবার আমলের উপর বিচার করে যেটা ফয়সালা হবে জান্নাত বা জাহান্নাম, সেটাও আল্লাহ দিতে পারেন। কিন্তু একজন জান্নাত যাবে, তাকে জাহান্নাম আল্লাহ কখনো দিবেন না। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক হয় ইনসাফ কায়েম করবেন এবং কখনো কোনো বান্দার প্রতি দয়া দেখিয়ে তার প্রতি ইহসান করে গুনাহগারকেও আল্লাহ পাক জান্নাত দিতে পারেন। আমরা আরেকটি আয়াত খেয়াল করি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরক করেছে তার এই শিরক গুনাহকে ক্ষমা করবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার শিরক গুনাহকে ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিক, শিরক গুনাহ ব্যতীত অন্যান্য যত গুনাহ আছে এই গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন, লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। বুঝে থাকলে বলেন, আল্লাহ কি শিরককারী শিরককে ক্ষমা করবেন? করবেন না। শিরক ব্যতীত অন্যান্য সকল গুনাহকে আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য ক্ষমা করে দেবেন। এখান থেকে আমরা বুঝলাম যে শিরক গুনাহকে আল্লাহ মাফ করবেন না।
শিরক ব্যতীত অন্যান্য যে গুনাহগুলো আছে সেই গুনাহকে আল্লাহ পাক মাফ করবেন। পরের আয়াতে আমরা খেয়াল করি, কুল, নবীজি আপনি বলুন, লিল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের, ইয়ানতাহু, যদি তারা কুফরি গুনাহ থেকে বিরত থাকে, স্টপ করে দেয়, কুফরি গুনাহ আর করে না, ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, তাহলে পূর্বের অতীতের যত গুনাহ সে করেছে সকল গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এই যে তিনটি আয়াত আপনাদের সামনে পেশ করা হলো, এই তিনটি কোরআনের অংশ থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রথম আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় গুনাহকে ক্ষমা করে দেবেন। দ্বিতীয় আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা শিরক গুনাহকে ক্ষমা করবেন না। তৃতীয় আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিরা কুফরি করার পরে কুফরিকে স্টপ করে দেয়, কুফরি করা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সকল গুনাহ তাকে ক্ষমা করে দেবেন। যেমন ধরেন সে আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর জাতের সাথে শিরিক করুক অথবা আল্লাহর সিফাতের সাথে শিরিক করুক, শিরিক করার সাথে সাথে সে ঈমান থেকে বের হয়ে যায়। অথবা কোনো ব্যক্তি কুফরি গুনাহ করলো, অর্থাৎ আল্লাহর জাত বা তার কোনো গুণকে অস্বীকার করলো, তখনও সেই ব্যক্তি সরাসরি ঈমান থেকে বের হয়ে যায়। তাহলে শিরিক গুনাহ এবং কুফরি গুনাহ করার সাথে সাথে একজন মুসলমান আর মুসলমান থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এমন ব্যক্তির জন্য প্রথমে কি কাজ? তার ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। তারপরে সে তার অতীত শিরিক এবং কুফরি গুনাহের উপর আল্লাহর কাছে তওবা করে মাফ চাইবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ঈমানই নাই, আপনি তওবা করে কি লাভ? তওবাটা প্রথম না ঈমানটা আগে? আগে ঈমান আনয়ন করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। ঈমান নবায়ন করার পরে তারপরে সে আল্লাহর কাছে মাফ চাইবে।